ইউক্রেনকে রাশিয়ার কাছে হার মানতে বলছেন ট্রাম্প। সম্প্রতি জেলেনস্কির সঙ্গে হওয়া বৈঠকে তার কথাবার্তা যেন তেমনটাই শোনালো। বৈঠক বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসে উত্তেজনাপূর্ণ বৈঠকে জেলেনস্কিকে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপাচাপি করেন ট্রাম্প। স্বাভাবিকভাবেই বৈঠক শেষে হতাশ হন ইউক্রেনীয় প্রতিনিধিরা। এদিন ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ইউক্রেনের রাশিয়া সংলগ্ন দনবাস অঞ্চল মস্কোর দখলে চলে গেছে। ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। সে সময় জেলেনস্কি বলেন যে তিনি কখনোই স্বেচ্ছায় রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেবেন না। এরপরও বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে বলেন, বর্তমান ফ্রন্টলাইন অনুসারেই যুদ্ধবিরতি হওয়া উচিত। 19 অক্টোবর সাংবাদিকদের সামনে ট্রাম্প আবারও একই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা মনে করি এখনকার ফ্রন্টলাইনেই থেমে যাওয়া উচিত। এর বাইরে তুমি এটা নাও আমরা ওটা নেই, এমন করতে গেলে আলোচনা অনেক জটিল হয়ে যাবে। এভাবে কোনো সমাধান আসবে না। এ সময় রয়টার্সের এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি জেলেনস্কিকে পুরো দনবাস রাশিয়ার হাতে ছেড়ে দিতে বলেছেন কিনা। উত্তরে ট্রাম্প বলেন, পুরোটা নয়, এখন যেমন আছে তেমনই থাকুক। এখন ওটা ভাগ হয়ে গেছে। আমার মনে হয় 78% জায়গা ইতোমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেভাবে আছে সেভাবেই রেখে দেয়া ভালো। ভবিষ্যতে এসব নিয়ে আলোচনা করা যাবে। বৈঠকটি জেলেনস্কির জন্য হতাশাজনক ছিল। তিনি আশা করেছিলেন ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন, যা দিয়ে রাশিয়ার ভেতর পর্যন্ত আঘাত হানা সম্ভব। কিন্তু সে ব্যাপারে ইতিবাচক সাড়া পাননি তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্প এখনও টমাহক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসেননি। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে কিয়েভের জন্য অগ্রহণযোগ্য হলেও ট্রাম্প দ্রুত একটি সমঝোতা চুক্তির দিকে ঝুঁকতে চাইছেন। বিশেষ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বৈঠকটি খুব বাজে ছিল। বার্তাটি ছিল স্পষ্ট, চুক্তি না করলে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে। তবে আরেক সূত্র মতে ট্রাম্প সরাসরি ইউক্রেন ধ্বংস হবে এমন কথা বলেননি। তবে দুটি সূত্রই নিশ্চিত করেছে, বৈঠকে ট্রাম্প একাধিকবার অশালীন শব্দ ব্যবহার করেছেন। বৈঠকের আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সেই ফোনালাপ ট্রাম্পের ওপর প্রভাব ফেলেছিল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ওই ফোনালাপে পুতিন প্রস্তাব দেন যে ইউক্রেন দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল রাশিয়াকে দিয়ে দেবে। বিনিময়ে ইউক্রেন ফিরে পাবে জাপোরিজিয়া ও খেরসানের ছোট কিছু অংশ। সূত্রগুলোর একটি জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তারা ঠিক এই প্রস্তাবই উত্থাপন করেন। আরেক সূত্র জানায়, দোনেস্ক ও লুহান্স্কের যে অংশ এখনো ইউক্রেনের কাছে আছে সেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল ছেড়ে দিলে ইউক্রেনের বাকি অংশে রুশ হামলা চালানো আরও সহজ হয়ে যাবে। এ অবস্থায় দোনেস্ক ও লুহান্স্ক ছেড়ে দেওয়া আত্মহত্যার শামিল। হিজল জুবায়ের, বাংলা ভিশন।